আসসালামু আলাইকুম। তো আমি এই ভাইরাল ড্রেসটি তৈরি করেছি ৮ থেকে ৯ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ১ম এ কাপড় নিয়েছি, ৯ গিরা পরিমাণ কাপড় নিয়েছি এক কালারের, তো একটু হালকা ডিজাইন করার জন্য। আর এবং প্রিন্টের কাপড় নিয়েছি ২.৫ গজ পরিমাণ। তো এখানে দেখতেই পাচ্ছেন কাপড়টি মেলে নিয়েছি। তো মেলে নেওয়ার পর ২ পাট কাপড় আছে। তো এখানে বাড়তি কাপড়টি কাটিং করে নিয়েছি। নেওয়ার পর তো আমি নিচের পাটটি কাটিং করার জন্য তো ২০ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এভাবে স্কেল দিয়ে মার্ক দিয়ে নেব। তো মার্ক দিয়ে নেওয়ার পর মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো কাটিং করে নিয়েছি, এক পার্ট কাটিং করে নিয়েছি এখানে আমি। তো আরেকটি পার্ট কাটিং করার জন্য তো এভাবে দেখতেই পাচ্ছেন। তো লম্বা পরিমাণ ২০ ইঞ্চি নিয়েছি এবং চওড়া হচ্ছে আমার ৩০ ইঞ্চি আছে এখানে। তো ২ হাত কাপড়ের বহর যতটুকু আছে ততটুকুই নিয়েছি চওড়া পরিমাণ। তো আরেকটি পেট কাটিং করার জন্য একটি সামনে একটি আরেকটির উপর রেখে দিয়েছি। রেখে দিয়ে কাটিং করে নিয়েছি। তো সর্বমোট আমার ২ টি পার্ট কাটিং করা হয়েছে, ৪ পার্ট কাপড় আছে এখানে। তো কাটিং করে নেওয়ার পর তো আমি নিচে যেহেতু কুচি দেব তার জন্য ২ পার্ট কাপড় আছে, ২ হাত বহরের কাপড়। তো এখানে আমি ৬ ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি। মার্ক দিয়ে নেওয়ার পর স্কেলের সাহায্যে এভাবে মার্কটি দাগ টেনে নেব। নেওয়ার পর তো এখানে আমি ৪ টি পার্ট বের করব সামনে এবং পিছনে কুচি দেওয়ার জন্য। ২ হাত বহরের কাপড় যেহেতু তার জন্য আমি ২ টি করে কাপড় লাগিয়ে জোড়া দিয়ে এভাবে করে ৪ পাট কাপড় এখানে ৬ ইঞ্চি ৬ ইঞ্চি করে ৪ পাট কাপড় নিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য। তো এবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো ৪ টি পার্ট এভাবে জয়েন দিয়ে তারপর কুচি দেব। সামনে এবং পেছনের জন্য ৪ টি পার্ট কাটিং করে নিয়েছি। জয়েন দিয়ে তারপর কুচি দিয়ে নেব। এভাবে করে ১ম এ মুড়িয়ে তারপর করে কুচি দিয়ে নেব। তো নেওয়ার পর তার উপর দিয়ে আবার এই এক কালারের কাপড়টি কুচিয়ে দেব। তার জন্য আমি প্রিন্টের কাপড়টি নিয়েছি ৬ ইঞ্চি চওড়া পরিমাণ। তো এবং এক কালারের কাপড়টি আমি ৩.৫ ইঞ্চি নিয়েছি। তো এভাবে করে এই কাপড়টিও আমি ৪ পাট কাপড় বের করে নেব। তো ওই কাপড়ের উপর দিয়ে আমি কুচি বসানোর জন্য, তার জন্য ওই পাটটিও আমি ৪ পাট কাপড় বের করে নেব। নিয়ে তারপর দুটি একসাথে করে কুচি দেব। তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজে আপনাদের বেবিদের জন্য বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ৪ পাট কাপড়ে মার্ক করে নিয়েছি। তো আবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো একটি করে লাইক দিন এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন তো আমার ভিডিওটি তো সম্পূর্ণ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ৪ টি পাট কাটিং করে নিয়েছি। এভাবে জয়েন দিয়ে যেহেতু ২ হাত বহরের কাপড় তার জন্য এভাবে জয়েন দিয়ে কুচি দিয়ে নিতে হবে। তো আমি ১ম এ একটি পার্ট কুচি দিয়ে নিচ্ছি বড় পার্টটি। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে সুন্দরভাবে মিল করে এক সমান ভাঁজে কুচিটি দিয়ে নিতে হবে যেন ছোট বড় না হয়। তো সেম এক নিয়মে কুচি দিয়ে নিতে হবে। তো আমি আরেকটি পার্ট কুচি দিয়ে নিয়েছি। তো ২ টি পার্টই কুচি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে। তো সেম এক সিস্টেম করে কুচি দিয়ে নিতে হবে ছোট বড় যেন না হয়। তো আস্তে আস্তে কুচি দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ২ টি পার্ট কুচি দিয়ে নিয়েছি। নেওয়ার পর নিচে কুচি দেওয়ার জন্য তো আলাদা করে কাপড়টি যেখানে নিয়েছিলাম তো জয়েন দিয়ে নিয়েছি একটি অপরটির উপর। জয়েন দিয়ে নেওয়ার পর তো এবার ১ম এ চিকন করে একটি ভাঁজ দিয়ে তো আরেকটি ভাঁজ দিয়ে নিব। চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো আমি নিচ দিয়ে সেলাই করা সম্পূর্ণ। তো প্রায় দেখতেই পাচ্ছেন সেলাই করা শেষ। তো এবার এক কালারের কাপড়টি যে নিয়েছিলাম তো ওই পার্টটিও আমি ২ টি পার্ট একসাথে জয়েন দেব। দেওয়ার পর আমি তো একসাথে জয়েন দেওয়ার পর আমি আবার এই পার্টটিও সেম নিচ দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তো আমার এই পার্টটিও
কালারের পাটটিও আমি সেলাই করে নিয়েছি নিচ দিয়ে। তো এভাবে করে সুন্দর করে মিলিয়ে একটি পটের উপর বসিয়ে সুন্দর করে এভাবে করে কুচি দিতে হবে যেন প্রত্যেকটি কুচি এক সমান সাইজে হয়। আঁকাবাঁকা ছোট বড় যেন না হয়। তো দেখতে পাচ্ছেন, তো আমি দুটি পার্টি এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর তো এবার বডির নিচে দিয়ে সাইড দিয়ে এভাবে করে সেলাই করে একসাথে মিলিয়ে সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন সেলাই করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় দুটি পার্টি সেলাই করে নিয়েছি। তো এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে যেন জামাটি মজবুত হয় এবং ফিনিশিংও যেন ভালো আসে। তো কাস্টমারও পছন্দ করবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি দুটি পার্টি অফলাইনে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি বডিটি কাটিং করার জন্য এভাবে করে ২ পাট কাপড় ৪ ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর তো এখানে আমি ১২ ইঞ্চি লম্বা পরিমাণ বডিটি কাটিং করব। তো এভাবে মার্ক অনুযায়ী এভাবে করে স্কেল দিয়ে মার্ক দিয়ে নিয়েছি। নেওয়ার পর কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ৪ টি পার্ট আছে। তো কাটিং করার জন্য এখন আমি শোল্ডারের মাপ নিয়েছি ৫ ইঞ্চি। শোল্ডারের মাপ ৫ ইঞ্চি নিয়েছি এবং আর্ম হোলের মাপ হচ্ছে ৫ ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এভাবে করে একটি গোল শেপ দিয়ে নেব। তো নেওয়ার পর এবার হচ্ছে আমি গলার চওড়া পরিমাণ নিয়েছি ৩ ইঞ্চি এবং সামনের পাড়ে একটু ডিজাইন দেব। তার জন্য একটু ৯ ইঞ্চিতে আমি ৯ ইঞ্চি লম্বা পরিমাণ গলাটি কাটিং করব। তো চওড়া ৩ ইঞ্চি নিয়েছি। তো নেওয়ার পর এভাবে করে একটি বক্স করে নেব। তো আমি এখানে ভি শেপ গলা দিয়েছি। তো এটি একটু ডিজাইন করব তার জন্য। তো আপনার চাইলে আপনারা মন মতো গলা দিয়ে নিতে পারবেন। তো আমি এখন পেছনের পার্টি কাটিং করার জন্য লম্বা নিয়েছি ৩ ইঞ্চি এবং চওড়াও ৩ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে গোল শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমি পেছনের গলাটি কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো নেওয়ার পর আমার বডি হচ্ছে ৩০ ইঞ্চি। তো ৪ ভাগের ১ ভাগ হচ্ছে বডি ৩০ ইঞ্চি। তো ৪ ভাগের হচ্ছে ৭.৫ ইঞ্চি এবং পেটের ঘেরের মাপ নিচ্ছি ৭ ইঞ্চি। বডির চাইতে 1/2 ইঞ্চি কম নিয়েছি। নেওয়ার পর তো এক্সট্রা ১ ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এভাবে নিচ দিয়ে একটু ডাউন করে নিয়েছি যেন জামাটি ঝুলে না যায়, শেপ ভালো আসে তার জন্যে। তো এভাবে করে মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর আমি আবার পেছনের পার্টটি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এবং সামনের পার্টটি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের একটি গলা তৈরি হয়েছে। তো আমি গলাটি ডিজাইন করব তার জন্য আর অবশিষ্ট যে একটু কাপড় ছিল তো কাপড়টি ২ পার্ট। তো এবার আমি ২ ইঞ্চি পরিমাণ ২ ইঞ্চিতে মার্ক দিয়েছি। এখানে আমি ২ পার্ট কাপড় নেব। হুম, তো আমি স্কেলের সাহায্যে মার্ক দিয়ে নেব। মার্ক দিয়ে নেওয়ার পর তো আমি এভাবে করে কাটিং করে নেব। তো এর মধ্যে আমার ভিডিওটি যারা যদি ভালো লাগে তো একটি করে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এবং যারা যে কোথা থেকে দেখছেন তো আমার ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিবেন এবং এই যে ২ টি পাট কাপড় বের করেছি তো এই কাপড়টি আমি তো এইভাবে করে মিলিয়ে কুচি দিয়ে নেবই। তো এক্সট্রা নিয়েছি এই কাপড়টি আমি কুচি দিয়ে মিলানোর জন্য। তো আমি হাতাটি কাটিং করার জন্য ৪ পাট কাপড় আছে এখানে। তো ২ টি একসাথে বের করব তার জন্য। তো হাতাটি হচ্ছে আমার ১৩ ইঞ্চি লম্বা এবং ৩ ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি। তো নেওয়ার পর হাতাটি শেপ দেওয়ার জন্য। তো আমার আর্মহোলের মাপ হচ্ছে ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চিতে একটি মার্ক দিয়ে তো মার্ক অনুযায়ী ৬ ইঞ্চি বরাবর এভাবে ফিতাটি মুড়িয়ে ভাঁজ দিয়ে এভাবে করে মুড়িয়ে শেপ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হাতের মোহরি মাপ হচ্ছে আমার ৪ ইঞ্চি। তো ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে মার্ক দিয়ে নিয়েছি। মার্ক অনুযায়ী এভাবে করে কাটিং করে নেব। তো এর মধ্যে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর বাচ্চাদের ডিজাইনের জামা দেখার জন্য।
তো আমি এখানে আরো 4 পাট কাপড় নিয়েছি হাতার উপরে একটু ডিজাইন করব কুচি দেওয়ার জন্য। তো এখানে আমি আমার পাশ দিয়ে বন্ধ অংশ তো এভাবে করে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কুচি দেওয়ার জন্য। তো এভাবে 4 ইঞ্চি বাড়তি রেখে এভাবে করে হাতাটি মিলিয়ে কাটিং করে নেব। তো আমি কাটিং করে নিয়েছি এই হাতাটির উপর এই একারের কাপড়টি ডিজাইন করার জন্য কুচি দিয়ে তার জন্য আমি কাপড়টি নিয়েছি। তো এবার আসি আমি বডির সামনের পার্টটি কুচি দিয়ে ডিজাইন করব তার জন্যে। তো আমি এখানে এই 2 পাট কাপড় নিয়েছি। উম সামনের গলার একটু গলার পট্টি বের করার জন্য। তো আমি এভাবে করে বসিয়ে সুন্দর করে কাটিং করে নিয়েছি। তো আমি এখানে গলাটি ছোট তার জন্য আমি এখানে এই এই টুকরো কাপড়টির থেকে একটু কাপড় বের করে নিয়েছি। জয়েন দিয়ে গলাটি সমান করে নেব। তো নেওয়ার পর সাইড দিয়ে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। তো এবার গলার মধ্যে কুচিটি দেওয়ার জন্য তো 2 হাত বহরের যে 2টি পাট কাপড় নিয়েছিলাম জয়েন দিয়ে নিয়েছি। তো নেওয়ার পর কাপড়টি এভাবে করে 2 ভাঁজ দিয়ে সুন্দর করে এভাবে ধরে কুচি দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এক মিলে সুন্দর করে কুচিটি দিয়ে নিতে হবে যেন ছোট বড় না হয় এরকম করে। তো আপনারা চাইলে আপনারা এই একটু কিছু সাহায্যে কুচি দিয়ে নিতে পারবেন। তো আমি হাত দিয়ে কুচি দিয়ে নিয়েছি। তো কুচিটি দেওয়া শেষ আমার। এবার গলার মধ্যে সুন্দর করে সেট করে বসিয়ে দেব। তো এভাবে করে মিলিয়ে ধরে সেলাই করে নেব। তো মনে করেন যদি ফিনিশিং এর মাধ্যমে জামা তৈরি করতে পারেন তাহলে আপনাদের জামা কাস্টমারও পছন্দ করবে এবং দেখতেও ভালো লাগবে। তো এরকম সিস্টেম করে সুন্দর করে ফিনিশিং এর মাধ্যমে আপনারা সেলাই করার চেষ্টা করবেন। তো আমার ভিডিওটি দেখলে আপনারা আশা করি সুন্দর করে জামা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি গলাটি এভাবে করে মিলিয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে উল্টিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আসছে। তো আমি এখানে 2টি পাট কাপড় নিয়েছি। নেওয়ার পর এভাবে করে উল্টিয়ে সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর তো এই কাপড়টির উপর আমি কাপড়টি সেট করে বসিয়ে নেব। তো আমি এখানে 4 ইঞ্চি গলা রেখেছি। তো রেখে দেওয়ার পর এভাবে করে সুন্দর করে মিলিয়ে গলাটি সেলাই করে নেব। তো এখানে আমি নিচ দিয়ে যে এক্সট্রা কাপড় আছে কাপড়টি কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর তো আমি অফ ক্যামেরায় পেছনের গলা কাটিং করে নিয়েছি। তো পেছনের গলা একদম সহজ। তো আমি এভাবে করে পেছনের গলাটি সেলাই করে নিচ্ছি। তো নেওয়ার পর একটু এক্সট্রা কাপড়টি যে কাটিং করে নিয়েছি নেওয়ার পর তো একটু কাট বসিয়ে দেবো যেন ফিনিশিং ভালো আসে তার জন্যে। তো এভাবে করে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার পর তো এভাবে করে ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। তো এবার নিচের পাটের উপর সামনের পাটি এভাবে করে উল্টো ভাঁজ দিয়ে বসিয়ে সুন্দর করে তো শোল্ডারটি সেলাই করে নিয়ে নিয়েছি।
তো আমার শোল্ডার সেলাই করা শেষ। তো এবার আমি হাতাটি জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার আগে তো আমি এক কালারের কাপড়টি যে সুন্দর করে কেটে নিয়েছিলাম, তো এই কাপড়টি আমি সাইড দিয়ে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। দুটি হাতাই আমি সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর এবার আমি কুচি বসিয়ে দেব তার উপরে। তো আমি দুটি হাতায় কুচি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে প্রিন্টের যে হাতাটি লম্বা হাতাটি তৈরি করেছিলাম, তো এই হাতাটির ওপর বসিয়ে দেব।